রামনগরে ক্লাব জানকী পরিবারের আয়োজনে বসে আঁকো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। রামনগরে ক্লাব জানকী পরিবার বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছিল 10ই আগস্ট। এর সাথে ভ্রাতৃত্বের মেলবন্ধন জন্য রাখি বন্ধন উৎসবেরও আয়োজন করা হয়েছিল। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর পানমান্ডিতে বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল প্রায় 150 জন ছাত্রছাত্রী। এই বসে আঁকো প্রতিযোগিতার শুভ সূচনা করেছিলেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি। এই অঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয় 15ই আগস্ট রামনগর বাসস্ট্যান্ডে। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার, উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রবীন্দ্র সার সহ সংস্থার সমস্ত সদস্য ও সদস্যবৃন্দ। এই দিন প্রত্যেকটি বিভাগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীকে সংবর্ধনা দেওয়া হয়, সাথে ট্রফি সহ শংসাপত্র ও প্রাইজ মানিও দেওয়া হয়। উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার বলেন, অঙ্কন প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলো স্বাধীনতা দিবসের দিন, কি বলবেন? ক্লাব জানকী তারা বাগদেবীর আরাধনা সহ সারা বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে। কিছুদিন আগে রামনগর পানমান্ডিতে জানকী ক্লাবের তত্ত্বাবধানায় রামনগর পানমান্ডিতে অঙ্কন প্রতিযোগিতা শুরু করেছিলেন এবং সেখানে 140 জন পার্টিসিপেট করেছিলেন। তার আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানটাকে এমন একটি যারা দিন বেছে নিয়েছেন, ভারতবর্ষের আজকে ৭৯তম স্বাধীনতা দিবসে ক্লাব জানকী তার সভাপতি মানিক জানা, সহসভাপতি আমাদের রয়েছেন শেখ সেলিম এবং বুম্বা রয়েছে আমাদের সোমনাথ কোলাইসু। এই ক্লাবের অনেক সদস্য রয়েছে এবং সঙ্গে রয়েছেন আমাদের রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক রবীন্দ্রনাথ সার এবং আমাদের বিভিন্ন মানুষ এখানে উপস্থিত রয়েছে। আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই জানকী ক্লাবের পক্ষ থেকে, যারা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, যারা প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকার করেছেন, তাদের প্রত্যেককে ক, খ, গ বিভাগে পুরস্কৃত করা হলো এবং এমন একটা দিন তারা বেছে নিয়েছে। আজকে ভারতবর্ষের একটি আনন্দের দিন, আজকে গর্বের দিন, যে মাটিকে নিয়ে আমরা স্বপ্ন দেখি ভারতবর্ষের মানুষ হিসেবে। সেই ৭৯তম স্বাধীনতা দিবসে তাকে জাতীয় পতাকা উত্তোলন সকালবেলা তারা করেছিলেন এবং তারা উত্তোলন করার সঙ্গে সঙ্গে তারা ঐক্যবদ্ধ হয়েছিলেন যে আমাদের দেশের সংহতি, আমাদের দেশের সম্প্রীতি আমরা আগামী দিনে ধরে রাখার প্রতিজ্ঞা গ্রহণ করছি এবং আগামী প্রজন্মকে সচেতনার মাধ্যম দিয়ে আমাদের দেশের কথা সর্বস্তরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমরা বদ্ধপরিকর। এবং তারা আরেকটি খবর নিয়েছেন, যেটা হচ্ছে অবহেলিত মানুষ, দুর্গোচর মানুষ, দুর্যোগপূর্ণ মানুষ যারা অবহেলিত হয় এবং সমাজে যারা পিছিয়ে পড়েছে, তাদের ক্ষেত্রে সারা বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তারা সাহায্যের হাত বাড়িয়ে দেয় সীমিত ক্ষমতার মধ্য দিয়ে। এবং এটাও দেখেছি জানকী ক্লাব আজকে ফণী ঝড় হোক, আমফান ঝড় হোক, প্রতিটা ক্ষেত্রে তাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে তারা কিন্তু চেষ্টা করে মানুষ পাশে দাঁড়ানো। তাই আজকে জানকী ক্লাবের সকল সদস্যদেরকে বলবো, শুধু বাগদেবীর আরাধনা নয়, আজকে সমাজে যে সমস্ত মানুষ রয়েছে যারা আজকে পিছিয়ে পড়েছে, যারা অবহেলিত মানুষ আছে, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সঙ্গে সাথ দিয়ে যাতে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য প্রেরণা যোগায়, এটা বদ্ধপরিকর হতে হবে। এবং আমরা মনে করি আজকে স্বাধীনতা দিবসে এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যে সমস্ত ছোটো ছোটো শিশুরা এসেছিল আজকে অঙ্কন প্রতিযোগিতায় তার অভিভাবক এখানে এসেছেন, আমরা তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা মনে করি আগামী দিনে আমাদের রামনগরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সবাই এবং সরকার সবাই সম্মিলিত প্রচেষ্টায় আমরা আগামী দিনে আমাদের মানুষকে, বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষকে এগিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা গ্রহণ করব, এই শপথ আমরা নিই। অঙ্কন প্রতিযোগিতা আজকে স্বাধীনতা দিবসের দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এই আয়োজন নিয়ে কি বলবেন? আমরা গত 10ই আগস্ট রামনগর পানমান্ডিতে আমরা অঙ্কন প্রতিযোগিতা শুরু করেছিলাম। ওই দিন আমরা প্রায় 150 জনের বেশি আমরা ছেলেমেয়েদেরকে নিয়ে আমরা অঙ্কন প্রতিযোগিতা করেছিলাম। সেই দিন আমরা সবাইকে সান্ত্বনা পুরস্কার তুলে দিয়েছিলাম। আজকে দেশের স্বাধীনতা দিবস, ৭৯তম স্বাধীনতা দিবস। আমাদের সকালেই আমাদের পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে আমরা আজকের দিন শুরু করেছিলাম। আজকে পতাকা উত্তোলন করেছিলেন রামনগর বিধানসভার বিধায়ক সম্মানীয় অখিল গিরি মহাশয়। উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার মহাশয়। ও আমাদের বিকালে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আমাদের আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল। আমরা আজকে 3টা বিভাগে পুরস্কার বিতরণ করলাম, বিভাগ ক, বিভাগ খ আর বিভাগ গ। এই 3টা বিভাগে প্রত্যেক বিভাগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় আমরা প্রায় সবাইকে আমরা পুরস্কার তুলে দিয়েছি।
শংসাপত্র দিয়েছি, আমরা তাদেরকে পুরস্কার একটা আকর্ষণীয় একটা পুরস্কার দিয়েছি, আর সাথে আমরা নগদ টাকা তুলে দিয়েছি ও তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে মিষ্টিমুখ করিয়েছি এবং তাদেরকে আমরা উত্তরীতে বরণ করিয়েছি এবং তাদের আগামী ভবিষ্যৎ নিয়ে আমরা খুব আশাবাদী যে ওরা খুব ভবিষ্যতে এগিয়ে চলুক। এভাবেই আমাদের মতো স্বেচ্ছাসেবী সংস্থাদের যেখানেই যারা অঙ্কন প্রতিযোগিতা করবে যেন তারা অংশগ্রহণ করে, আমরা সেটাও তাদেরকে বললাম যে এটাই তারা অঙ্কনকেও যেন তাদের ভবিষ্যতের একটা রূপরেখা হিসাবে মেনে নেয়, আমরা সেটাই বললাম। জানকী ক্লাব বারেবারই মানে সবার জন্য একটা চমক নিয়ে আছে, আগামী দিনে আর কি চমক আসছে জানকী ক্লাব? আগামী দিনে আমাদের চমক রয়েছে, আমরা দেখছি আমরা ক্রিকেট তো একটা চমক রয়েছে আমাদের ক্রিকেট হতে চলেছে 21শে জানুয়ারি। এবছর জেলার সর্ববৃহৎ আন্ডারহ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট হতে চলেছে, যার প্রথম পুরস্কার 45,000 টাকা রূপোর ট্রফি সমেত, আর দ্বিতীয় পুরস্কার 35,000 টাকা রূপোর ট্রফি। এবং সবথেকে বৃহৎ যেটা চমক, এবারে আমরা ফ্র্যাঞ্চাইজ সিস্টেমে খেলা করাচ্ছি, মালিকানা সিস্টেমে, এবং অকশন নিতে হবে। এই জেলার প্লেয়ারদেরকে আমরা কি করেছি, এবার জেলা ও জেলার বাইরের সর্বস্তর থেকে যারা রেজিস্ট্রেশন করবে অকশনের মাধ্যমে প্লেয়ার নির্বাচন হবে। এটা একটা চমক। আরও আগামী দিনে চমক রয়েছে, আমরা ডিসেম্বরে দেখছি, চিন্তা ভাবনা করছি কী ধরনের একটা সমাজ কল্যাণমূলক, আমরা তো ব্লাড ডোনেশন ক্যাম্প, তার সাথে সাথে আমরা ভাবছি একটা কুইজ প্রতিযোগিতা থেকে শুরু করে আর একটা ছদ্মবেশ যদি করা যায়, আমরা দেখছি ওটা ব্যবস্থা করছি। যদি ওই ছদ্মবেশ আমরা না করতে পারি তাহলে আমরা হয়তো অন্য কিছু আমরা ভাবনা করব, যেটা সমাজ কল্যাণমূলক সাংস্কৃতিক জগৎকে যারা উজ্জীবিত করবে, এমন একটা প্রোগ্রাম আমরা করব। নাম আর ডেজিগনেশন? আমার নাম সোমনাথ পুলাই, আমি ক্লাব জানকীর সম্পাদক। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।